দীর্ঘদিন ধরে যাবো ভাবতে ভাবতে ফাইনালি আমরা আগের দিন রাত্রিবেলা ডিসিশন নিয়ে পরের দিন সকালবেলা 7টার সময় বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথ দীঘা, নিজের বাইক নিয়ে। তো আমার বন্ধুরা পৌঁছে গেছে তোমার ওই ডানকুনি টোল প্লাজার ওখানে। ওরা ওখানে গিয়ে দাঁড়িয়েও আছে আর আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে, কিন্তু আমার বেরোতে একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, ওরা দাঁড়াবে বলেছে। তো আমি যাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের সাথে মিট করার চেষ্টা করছি। কিন্তু তার আগে আমাকে একটু পেট্রোল পাম্পে গিয়ে ওখান থেকে তেল ভরতে হবে। তেলটা ভরে তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ড্রিম অফ ফ্লাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের এই ভিডিওটা আমি যে দেখাচ্ছি, এটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর কিছু ভুল ত্রুটি বা কোনো প্রবলেম থাকলে বা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমাকে, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। যতক্ষণ আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আমার এই মুহূর্তে আর কিছু বলার মতো নেই। আমি আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি অলরেডি। তাড়াতাড়ি চেষ্টা করছি ওদের সাথে মিট করার। তো আমি ফাইনালি এসে গেছি বিটি রোডে। এখান থেকে আমি আমাদের সোদপুর পেট্রোল পাম্প থেকে 710 টাকার তেল ভরেছি। তো এটা কম ভরার রিজন হচ্ছে 3-4 দিন আগে আমি 300 টাকার আরও তেল ভরেছিলাম, 3 দিন আগে সম্ভবত। তো এটা দেখতে চাইছি যে যা তেল আছে এখন এর মধ্যে আমি দীঘা গিয়ে ঘুরে টুরে আবার বাড়িতে রিটার্ন করতে পারি কিনা, অথবা বাড়ির কত সামনে এসে আমাকে আবার তেল ভরতে হয়। তো এটা দেখার জন্যই আমি তেলটা কমই ভরেছি, ঠিক আছে? চলো তো আমরা রাইডের মজা নিতে থাকি। আর একটু পরেই বন্ধুদের সাথে দেখা হবে। ওরা দাঁড়িয়ে আছে বালিতে, দক্ষিণেশ্বর পার করে গিয়ে ওরা ওয়েট করছে। দেখা হোক, তারপরে কথা হচ্ছে। তো আমরা সাগর দত্ত হসপিটাল পার করে বেরিয়ে গেলাম। আর একটু পরেই আমি বন্ধুর সাথে মিট করতে পারবো। তো চলো এনজয় করতে থাকি, বন্ধুর সাথে দেখা হোক, তারপরে বাকিটা কথা হচ্ছে। তো ফাইনালি আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আমরা এখন ঢুকছি পাকুড়িয়ার দিকে। আর বন্ধু এমনি কোনো কিছু বলেনি, প্রায় 8 ঘন্টার উপরে দাঁড়ানো ছিল। আমি তো ভেবেছিলাম রাগ ফাগ করবে। তো ঠিক আছে, চলো এসব তো রাস্তাঘাটে হতেই থাকে। তো রাইডের মজা নিতে থাকি আমরা। এখন আমরা মোটামুটি পাকুড়িয়ার কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক আছে? এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স এখনও প্রায়, কোলাঘাট এখান থেকে ঘন্টাখানেকের কাছাকাছি লাগবে। তো চলো কোলাঘাটে গিয়ে আমরা আবার ওখানে একটু হালকা পাতলা টিফিন করে তারপরে আমরা বেরোবো ওখান থেকে আবার। সামনে বন্ধুরা বোর্ড দেখতে পাচ্ছ, সোজা খড়গপুর, বাঁদিকে ফুলেশ্বর। আমরা ফুলেশ্বরের দিকে যাচ্ছি না, আমরা খড়গপুরের দিকে যাচ্ছি। মানে খড়গপুর বলতে দীঘার দিকে যাচ্ছি। খড়গপুর রোড দিয়ে আমাদের যেতে হবে। আর সামনে কোলাঘাট আছে, কোলাঘাট আর এখান থেকে মাত্র 45 মিনিট মতো লাগবে, 40-45 মিনিট মতো। আর রাস্তার হিসেবে, কিলোমিটার হিসেবে তোমার মোটামুটি 35 কিলোমিটারের কাছাকাছি বাকি, ঠিক আছে? তো সামনে দেখা হচ্ছে একটু পরে কোলাঘাটে গিয়ে। কোলাঘাটে একটু টিফিন করে তারপর বেরোবো। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর কমেন্টে ভালো লাগুক না লাগুক একটু জানানোর থাকলে কমেন্ট অবশ্যই করে জানিয়ে দিতে পারো। সামনে দেখতে পাচ্ছ কোলাঘাট আর 28 কিলোমিটার বাকি আছে।
তো নিজের গাড়ি নিয়ে রাইডে যে মজা লং ড্রাইভে গিয়ে, সেটা আমি না সত্যি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। এতটা করেছিলাম 8-10 বছর আগে একবার গিয়েছিলাম আমি, তখন আমার সত্যি ভালো লেগেছিল, কিন্তু অতটাও সেরকম একটা লাগেনি। সেই সময় অন্যের বাইক নিয়ে গিয়েছিলাম, তো আমার নিজের বাইক নিয়ে যাইনি। তো এই ফার্স্টবার আমি এতটা লং ড্রাইভ আমার নিজের বাইক নিয়ে বেরিয়েছি। তো এটা সত্যি খুব ভালো লাগছে আর কি, আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। তো নেক্সট টাইম আবার চেষ্টা করব, যদি আবার পরবর্তী কোনো রাইড আমি করতে পারি, ঠিক আছে। আর তোমরা যদি আমাকে জয়েন করতে পারো আমার চ্যানেলে, আমাকে জানাতে পারো। আমি কোনো এজেন্ট নই, ঠিক আছে। আমরা সবাই মিলে যাব, ঘুরবো ফিরবো, আনন্দ ফুর্তি করবো, এটাই আমার লক্ষ্য। তাছাড়া অন্য কিছু নয়, কোনো এজেন্ট নই, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। যার যার মতন শেষে টাকা পয়সা খরচ করবে, যে যেরকম থাকবে, যে যেরকম খাবে, সেরকমভাবে টাকা পয়সা খরচ করবে। তো তোমার যদি পরবর্তী কোনো রাইডে যাওয়ার হয়, ছোটোখাটো, বেশি বড় নয়, বড় এখনই নয়, কারণ আমার এতটা এক্সপিরিয়েন্স তো নেই। ছোটোখাটো রাইডে যদি গিয়ে থাকো 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টার রাস্তাতে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমিও চেষ্টা করবো তোমাদের সাথে জয়েন করার। আমরা কোলাঘাট ঢুকেই গেছি, আর মিনিট 5-এর মধ্যে কোলাঘাটে ঢুকে যাব, 5-6 মিনিটের মধ্যে। দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা বেরাবো তখন, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা কোলাঘাটে এসে টিফিন করে এখান থেকে আবার বেরোচ্ছি। আমরা হালকা পাতলা কিছু টিফিন করে নিলাম, রুটি আর সবজি। বেশি কিছু টিফিন আমরা করিনি, কারণ আমাদের রাইড করতে হবে, তো বেশি খাওয়া হয়ে গেলে আবার প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো অসুবিধা করে বাইক চালাতে বহুত প্রবলেম হয়, এটা ঠিক নয়। তো আমি আমার বন্ধু হালকা পাতলা টিফিন করে বেরিয়ে যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ যে সাইনবোর্ডটা, বাঁদিকে ঘুরে যাচ্ছে দীঘা, আর সোজা চলে যাচ্ছে খড়গপুরে। তো আমরা এখন দীঘা, হলদিয়া এদিকেই ঢুকছি। তো সবাইকে একটা কথা জানিয়ে রাখি, যে আমার দেখো দাদা দেখাচ্ছে ভ্যানগুলোকে যে লেনের ওই পার দিয়ে যেতে, ঠিক আছে। ঠিকই বলেছে, লেনের ওই পার দিয়ে যাওয়া উচিত। এমনিতেই ভটভটি ভ্যানগুলো একটু আস্তে আস্তে চলে, তো বহুত প্রবলেম হয় হাইওয়েতে। তো যেটা বলছিলাম, আমার ক্যামেরাটা একটু কম দামের, ডিজিটেকের DAC 101। তো ক্যামেরা কোয়ালিটি হেভি ভালো তা নয়, মোটামুটি চলে। তো ক্যামেরা খুব যে ভালো ক্যাপচার করেছে ছবি সেটা না, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমার তো বাজেট নিয়ে আমি গোপ্রো বা DJI এর মতন ক্যামেরা ইউজ করতে পারবো, আমার যেটা আছে সেটাই ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় ভিডিও একটু ভুলভাল হয়েছে, মানে যেগুলো তোলার ছিল আমি সেগুলো তুলতে পারিনি, যদিও সেগুলো আমি, যেহেতু আমার অত এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে। আর এইখানে একটা সিগন্যাল আছে দেখো, নন্দকুমারী ঘুরে যে রাস্তাটা দীঘার দিকে যাবে, টার্নিংটা, এই জায়গাটা তোমরা একটু দেখে যাতায়াত করো, কারণ এইখানটা পুলিশ সবসময় টহলদারি করে, একটু গন্ডগোল হলেই কিন্তু তোমার চালান হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু দেখে শুনে ঘুরে দেখে শুনে যে রাস্তাটার মধ্যে ঢোকো, ঠিক আছে। সিগন্যালটাকে অবশ্যই ভালোভাবে ফলো করে তারপর যেও।
তো তোমরা দেখতে পারলে আমি কিভাবে সিগন্যালের পাশ দিয়ে ক্রস করে ঘুরলাম। এইবার ঘুরে আমরা ঠিক বাঁ দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে ঢুকবো। এটাই হচ্ছে দীঘার রাস্তা, যেটা নাকি ডাইরেক্ট তোমার কাথি হয়ে আবার দীঘার রাস্তা আবার আলাদা হচ্ছে। ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা সোজা যেতে থাকবো। এই রাস্তাটায় মানে ওয়ান ওয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে একটু সাবধানে গাড়ি চালাবে, একটু মানে আস্তেই চালাবে, বেশি জোরে চালাবে না, কারণ এই রাস্তাটা ওয়ান ওয়ে রাস্তা, একই রাস্তার মধ্যে যাতায়াত করছে সব। ঠিক আছে, আর এখানে বাস ফাস যেগুলো চলছে সেগুলো একটু কিন্তু মানে একটু জানোই, দীঘা যাওয়ার পথে যারা বাসে গেছো তারা তো নিশ্চয়ই এটা খেয়াল করেছো বা ফলো করেছো যে বাসগুলো কিন্তু মারাত্মকভাবে উল্টো পাল্টা টানে। ঠিক আছে, এই জায়গাটা একটু সাবধানে যাতায়াত করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে নরঘাট মন্দির বা নরঘাট ব্রিজ, যেটা দিয়ে যাচ্ছি। আর যেটা যে নদীটা আমরা পার করছি সেটার নাম হচ্ছে হলদি নদী। ঠিক আছে, এটা হলদি নদী পার করছি আমরা। এখন আমরা নরঘাটে আছি। নরঘাট মন্দির সামনে গেল, দেখতেই পাচ্ছ। এখানে একটু জ্যাম জ্যাম হয়, রাস্তাটা ওয়ান হয় তো। তো বন্ধুরা, একটা কথা এখানে বলে রাখি, অনেকেই দেখি মানে রাস্তার মধ্যে প্রায় আমি দেখছিলাম অনেকে গাড়ির পেছন থেকে ডিরেক্টলি একদম পেছনেই থাকে, পেছন থেকে হুট করে না মানে ওভারটেক করতে যায়। আর ওভারটেক করতে গিয়ে সে কিন্তু সামনে থেকে কোন গাড়িটা আসছে খুবই কম সময় পায় সেটা দেখার জন্য। তো সেটা কখনো করবে না। গাড়ি থেকে বেশ কিছুটা ডিস্টেন্স রেখে তারপরে ওভারটেক করার জন্য ভিজিবিলিটি ঠিক রেখে দেখে তারপরে ওভারটেক করো, নাহলে যে কোনো মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে। রাস্তার মধ্যে ওয়ান ওয়েতে বিশেষ করে এই ভুলগুলো কখনোই করবে না। তো এই দিকগুলো একটু সাবধানে তোমরা গাড়ি চালাবে। যেরকমভাবে ডিস্টেন্স মেনটেন করার দরকার ততখানি ডিস্টেন্স রেখে ভিজিবিলিটি ঠিক রেখে তারপরেই ওভারটেক করো, যদি সামনের থেকে কোনো ভেহিকলস না আসে তো। ঠিক আছে, নাহলে পরে কোনো রকম ওভারটেক করার মানে রিস্ক নেওয়াটা কোনো দরকার নেই। যে কোনো মুহূর্তের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তো এরকম টাইপের ভিজিবিলিটি ঠিক রেখেই তোমরা যে কোনো গাড়িকে ওভারটেক করবে, বিশেষ করে বড় গাড়ি, খুব সাবধান। আর কিছুক্ষণ পরেই আমরা কাথির মোড়টার মধ্যে গিয়ে প্রবেশ করব। তো কাছাকাছি, খুব কাছাকাছি আছি কাথির। আমরা কাথিতে ওখানে গিয়ে একটু হল্ট করবো, একটু চা ফা খাবো, একটু রেস্ট নেবো 5-10 মিনিটের। তারপরে আমরা একটা নতুন ওয়ে ধরবো,
যেখান থেকে সবাই মোটামুটি দীঘা যায়, তো আমরা সেখান দিয়ে যাব না, আমরা একটু অন্য ভিন্ন ধর্মী একটু রাস্তা দিয়ে যাব, একটু গ্রামের ভেতর দিয়ে নতুন রাস্তার এক্সপিরিয়েন্স নেবো। আসলে দেখি কেমন লাগে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাঁথিতে। এখানে আমরা 10 মিনিটের একটা রেস্ট নেব, চা খাবো, দেন আমরা প্ল্যান করে ওই রাস্তা দিয়ে যাবো যে রাস্তার কথা তখন বলেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা সেই গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেছি, যেটা একটা খালপাড় হয়ে সোজা জঙ্গল ফঙ্গল হয়ে মন্দারমণি দিয়ে ঢোকে। তুমি দেখতেই পাবে রাস্তা যখন চলবো, তুমি দেখতে পাবে খুব সুন্দর একটা পরিবেশ। তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই নতুন অন্য একটা রাস্তা দিয়ে মন্দারমণি যে ঢুকছি সেই পরিবেশটা কেমন এবং তোমাদের কেমন লাগলো। দারুণ দারুণ রাস্তার পরিবেশটা দেখো, দু সাইডের পরিবেশটা একটু দেখো। এখানে ছোট বড় কোনো গাড়ির অত ঝামেলা নেই, রাস্তা মোটামুটি পুরোপুরি ফাঁকা বলতে গেলে। মাঝে মধ্যে 2-4 জন একজন বাইক দেখা যাচ্ছে, আর বড় বড় কোনো গাড়ি তো সেরকম দেখাই যাচ্ছে না রাস্তায়। তো এই রকম টাইপের রাস্তায় আমার তো গাড়ি চালাতে প্রচণ্ড ভালো লাগে। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে জানিও যে কেমন রাস্তা। বিশেষ করে যারা বাইক নিয়ে আসবে তারা এই রাস্তা দিয়ে যেতেই পারো। বাইক নিয়ে আসলে ঠিক আছে, 4 চাকা নিয়ে আসলে আমার মনে হয় না অসুবিধা সেরকম একটা হবে না, ছোট গাড়ি হলে পরে। কিন্তু বাইক নিয়ে আসলে ঠিক আছে, 4 চাকা যে কোনো রাস্তা দিয়ে না জানা শোনা ভালো থাকলে তাহলে পরে 4 চাকা না নিয়ে আসাই ভালো। তবে তোমরা যে রাস্তা দিয়ে নর্মালি সবাই যায় সেই রাস্তা দিয়েই যাবে। আর বাইক নিয়ে আসলে পরে এই রাস্তা দিয়ে যেতে পারো, খুব ভালো রাস্তা, আমার তো খুব ভালো লেগেছে।
সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দারমণি আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে পুরোপুরি এখান থেকে। প্রায় আমরা ঢুকেই গেছি, আর একটুখানি যেতে হবে আমাদের, আর মোটামুটি আর এই ধরো 20 মিনিট 10-15-20 মিনিট মতো টাইম হয়তো লাগবে আমাদের। চলো বাকি কথা ওখানে পৌঁছে গিয়ে হচ্ছে। রাস্তাটা দেখো, পুরো ফাঁকা রাস্তা, কোনো রকম যানজট নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, রিল্যাক্সে চালাতে পারবে, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে চোখ বুজে শুধু চালিও না, এমনি নর্মালি চালাবে। একবার রাস্তাগুলো দেখো, শুধু দেখে মজা নিলে হয় না বন্ধু, যেতে হয়, গাড়ি নিয়ে বেরোতে হয়, সফরের মজা নিতে হয়, তাহলে সেনাগুলো বুঝতে পারবে। শুধু কি আর দেখলেই মজা পাওয়া যায়? নিজের কিছু এক্সপিরিয়েন্স তো নিতে হয়। কমেন্টে তো অবশ্যই জানিও তোমরা যে এই সফরের মজা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? আমিও একটু মোটিভেট পাবো, এর পরবর্তী আবার যখন রাইডে বেরাবো বা কোথাও যাব, তো আবার চেষ্টা করবো এরকম ভিডিও করে ভিডিও দেওয়ার। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে ফাইনালি মন্দারমণি ঢুকে গেছি। সোজা রাস্তা মন্দারমণি যায়, আর আমরা বাঁ দিক থেকে টার্নিং নিয়ে বেরিয়ে যাচ্ছি, এটা মন্দারমণি বিচের দিকে যাচ্ছে। তো আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে ওখানে ঢুকে আমাদের একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট নেওয়া, সেখানে একটু রেস্ট নিয়ে আমরা বাকি কথা বলবো। তো চলো দেখতে থাকো। রিসর্ট সব সামনে দিয়ে যেগুলো যাচ্ছে, টুকটাক এখন রিসর্ট দেখতে পাবে আর একটু পরেই। এই দেখো সমস্ত মন্দারমণি রিসর্ট, এখানে ব্যানার ফ্যানার টানানো আছে, মানে মন্দারমণি ঢুকেই গেছি পুরোপুরি। এখন আমরা এই টার্নিং রাস্তা দিয়ে গিয়ে এইখানে যতগুলো দেখছো সব এগুলো রিসর্ট, ঠিক আছে? তো মন্দারমণি ফাইনালি, এখানে মন্দারমণি স্টপ আমাদের রাইড এখানেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটা? আশা করি বন্ধুরা ভালোই লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।